এখন খিচুড়ি রান্না করতেছি। আম্মা চুলা নষ্ট হয়ে গেছে, রাইস কুকারে দিয়ে দিছি খিচুড়িটা হবে এখন মাইখা সব কিছু মাখায় এখানে আমার দরজার সামনে দিয়ে দিছি ইয়ে সহকারে এই জায়গায় দিয়ে দিছি। এখন খিচুড়িটা লাড়াচাড়া দিব আমি, লাইরা দিয়ে আবার রান্না ওই ড্রয়িং রুমে যাব। সব কিছু ডাল চাল আলু দিয়ে হাতে মাখাইয়া এভাবে বসাই দিছি। মানে এই ফেলাকটা ফুইরা গেছে কালকে, একদম আগুন ধরে গেছিল গা। তাড়াতাড়ি করে সুইচটা অফ করে এই যে ফেলাকটা খুললাম। এখন এইখানে রান্না করা যাইতেছে না, মিস্ত্রি নাই, মিস্ত্রি পাই নাই। আর মিস্ত্রি আসবে বিকালে, তাহলে এই যে জায়গাটা ঠিক করব, তারপর বিকালে রামতে আর অসুবিধা হবে না। এখন সেই জন্য বিকালে যদি না পাই সেই জন্য একবারে বসাই দিলাম। আর এইখানে এই যে রান্না করে টেবিলে, ড্রয়িং রুমের টেবিলে দিয়ে আটা বানাইলাম। এখানে বসে রয়েছে, কি করবো, কিচ্ছু করার নাই। আমার মোবাইলটা ভালো না, মোবাইলটা সব কিছু গোলা গোলা হয়। দুই গরদর গুছাই এক গুছামো কি গুছাই তো ভালো লাগে না, যেরকম আছে ওরকম দিয়ে এখানে বসে রয়েছি। কালকে সন্ধ্যার সময় ভাত চুলাই দিছি, ওই সময় সন্ধ্যা কি না 10টার সময় ভাত দিছি চুলার মধ্যে, ভাত বসাইছি। আর দেখি ধুমা ধুমা, পরে আগুন ধরে গেছে। তাড়াতাড়ি ফেলা খুললে এখন রাখা দিছি। সকালে চা বানাইছে না কষ্ট করে, এখন আবার এই যে আজকে 2 বছর ধরে গ্যাস নেই। এখন এই যে ইয়াতে দিছিলাম চাটা, কোনো মতন আম্মা বানাইছে সকালে উঠা, আমি উঠতে পারি নাই। আমি উঠছি 9টা 9:30টার সময়, আম্মা ওইটা চা বানাইছে, চা বানায় ওনারা খায়া বসে রয়েছে। আমি এবার এই যে ডাইল বেজে দিলাম, মুগ ডাইল, ডাইলে চাইলে একসাথে বসাই দিন। মাছ টাছ রান্নার মতন ইয়া নাই, এনার্জি নাই। আর দ্বিতীয় কথা হইলো, যেখানে দাঁড়ায় দাঁড়ায় রান্না করবো ওইখানে ফেলাকটা নষ্ট হয়ে গেছে। এখন বিকালে মিস্ত্রি ডাকছে, মিস্ত্রি পাই নাই। এখন বিকালে মিস্ত্রি আইন না, তারপরে যে রান্না করতে হবে, কিছু করার নাই। এখন কি করার আছে, সেই জন্য বিকালে রান্না করতে হইব। রান্না বান্না ওইখানে ফেলা রাখছে। এখানে পানির বোতল খালি, বোতল পানির ভরছে ভরে রাখছে, সেই জন্য খালি বোতলগুলি আবার নিয়ে যাবে পানি আনতে। আর ওটি বড়া বোতল তাহিদ উঠছে, নাস্তা খাইতেছে, তাহিদ এসে খাবে না। আমিও খাইছি, ওষুধ খাইছি, আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। এখানে ডিম দিয়ে দিছি, ডিমটা এইখানে দিয়ে দিছি। এখানে 12টা ডিম, 12টা, হ্যাঁ 12টাই তো ডিম। এখানে 10টা ডিম আছে, 2 বেলার, 6 জন তো। তো এক একজনে খায়, এক একজনে খায় না, সেই জন্য 2 বেলার 10টা ডিম সিদ্ধ করতেছি। আর এখানে খিচুড়িটা হয়ে গেছে। এখানে খিচুড়িটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর খিচুড়ি হয়েছে। এখানে খিচুড়ি আমি লাড়া দিয়ে দিতেছি। এখানেও 2 বেলার খিচুড়ি, রাত্রের আর দুপুরের জন্য একবারে দিয়ে দিছি। আবার রাত্রে কে যায় ঝামেলা করতে, সেই জন্য একসাথে একবারে দিয়ে দিছি খিচুড়িটা। মেহমান আসলে এত খিচুড়ি রান্ধি, নাইলে একা থাকলে, মানুষ কম থাকলে আর এত রান্ধি না। মানুষ অল্প, নানি শাশুড়ি নাই, চলে গেছে। আর এই যে খিচুড়িটা হয়ে গেছে, এখন খিচুড়িটা দিয়ে দিতেছি। আর এই জায়গায় আম্মা আবার কতগুলি হাঁড়ি পাতিল দিয়া আর কতগুলি পুরানো কাপড় দিয়া পাতিল দিয়ে আনছে, হাঁড়ি পাতিল দিয়ে। আর এই যে পুরান হাঁড়ি পাতিল দিয়ে আর পুরান পাতিল দিয়ে এই কাপড় পাতিল দুইটা নিচে, মোট তিনটা পাতিলা আনছে। একটা ছোট ডিস্কু পাতিলা আর এই 2টা পাতিলা, ডিস্কু পাতিলটা পরে আনছে। এখন এই যে হাঁড়ি পাতিল 2টা আনছে পাতিল দিয়া, পুরান পাতিল দিয়া, সেই জন্য এখানে টেবিলে রেখে দিছি। আর এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। মানে খিচুড়িটা নামাই ফেলবো, নিয়ে যাব রান্নাঘরে রুম থেকে। এখন খিচুড়িটা হয়ে গেছে, আমি লাড়াচাড়া দিতেছি, লাইড়া দিতেছি।
ধরে দিলে আর নিজে নিজে এই রাইস কুকার অফ হয়ে যায়, সেই জন্য এখানে 2 বেলার খিচুড়ি কেউ দেখে আবার ভয় পেয়েন না। এখানে রাত্রে আবার রান্না করবো কীভাবে, ঝামেলা লাগে আমার জন্য, সেই জন্য এইভাবে রাত্রে রান্না করবো না, সেই জন্য একবারে দিয়ে দিছি। আমারে বললো যে আম্মা একবারে দিয়ে দেন, একবারই রান্না হোক, বারবার রাঁধতে না যায়। সেই জন্য এখন এই যে এখানে দিতেছি। আর রান্নাঘরে মিস্ত্রি আসছে, আর মিস্ত্রি দিয়ে ঠিক করাইতেছে এটা। এখন বাজে বেলা 4টা, 3:30 বাজে, খাওয়া দাওয়া সব শেষ। আর এখন আমি বসে আছি, এই যে ডিমটা চুলাই দিছি। ডিমটা সিদ্ধ হইলে আমি আবার এখানে বসে বসে পেঁয়াজ কাটবো। পেঁয়াজ টেস কাটছে, এটা আর দেখাইনি। আর ডিমটা ছিলতাছি। আর ডিমগুলি ভালো না মন লাগে ছিলতাছি, আমার খোসার লাগে যেটি খায় ওটি আবার হেরা কুটে দিতে মুহে দিতেছে। সেজন্য আমার মেয়েরা ডাক দিলাম, এসে আসা দেখা যাও কী করে তোমার দাদু। মেয়ে আসলো, আমার দাদুর সাথে চেকলাইলো। আর দেখেন ডিমগুলি কেমন, এরকম ডিম যখন আনি, এই জন্য আমি ডিমে রান্না করতে চাই না সহজে, আর আনিও না সহজে। এই ডিমগুলি এরকম হয়, দেখেন কী অবস্থা। ডিমগুলি এরকম ডিম ছিললে ভালো লাগে, ডিম হলে ভালো লাগে বলেন তো। এই ডিমগুলি রান্না করতেছে আম্মা, ডিমটা ভুনা করতেছে এখানে দাঁড়া দাঁড়া। আমার দেখি মাথা ঘুরতেছে, সেই জন্য আমি গেছি গা, আমি গোসল করে নামাজ পড়তে গেছি। সে আম্মা আবার এখান থেকে ডিমটি বাইজা নিছে, বাইজা এখন এই ডিমটা ভুনা করতেছে। ডিমটা বোনা হয়ে গেলে আমি গোসল করে নামাজ পড়তে আসবো। আর বুয়া খালা আসলে, যেই হেল্প করে খালা, ওই খালা আসবে, ইয়া করবে, করে যাবে, কাজ করে যাবে। খালা এসে করে গেছে, আমাদের নামাজ পড়া শেষ, খাওয়া দাওয়া খাইতেছি, খাওয়া দাওয়া শেষ করে সেখানে বসে আছি। এই পর্যন্ত, পরবর্তী দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আবার কালকে। খাওয়া দাওয়া শেষ করে সেইখানে বসে আছি। বসে করতে কি, এখানে বিছানার ভিতরে ইকিরা শুয়ে আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, আর ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।